আমাদের সবার প্রিয় বেগুন ভর্তা। বেগুন ভর্তার জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এভাবে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সর্ষের তেল, আর নিয়েছি আমি এখানে ধনেপাতা। প্রথমে আমরা এরকম ধরনের একটা কাঁটা চামচ দিয়ে বেগুনটা ছেঁদা করে নেব। তা না হলে বেগুনের বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা একটু কাঁচা রয়ে যাবে। যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়, তার জন্য আমরা এইভাবে পুরো বেগুনটা ছেঁদা করে নেব। বেগুনটা পোড়ার জন্য আমি এরকম ধরনের একটা স্ট্যান্ড নিয়েছি। নিয়ে তার উপর বেগুনটা রেখে দিলাম। একদম লো আঁচে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটা আমি পুড়ে নেব। এইভাবে আমরা পুরো বেগুনটা ভালো করে পুড়ে নেব, সব দিকটাই ভালোভাবে পুড়ে নেব। আমার একটা বেগুন পোড়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুড়িয়েছি। আপনারাও ঠিক এইভাবে পোড়াবেন, খেতে খুব ভালো লাগবে। আমি আর একটা বেগুন ওইভাবে পুড়িয়ে নেব। আমার দুটো বেগুনই পোড়া হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন পোড়াগুলো। অনেকে বেগুন পোড়েন কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়াতে পারেন না। দেখুন এইভাবে যদি জলের মধ্যে ডুবিয়ে আপনারা বেগুনের খোসাটা ছাড়ান, খুব ইজিভাবে খোসাটা ছেড়ে যাবে। দেখুন আমার কত ইজিভাবে ছেড়ে যাচ্ছে। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ইজিভাবে ছেড়ে যাবে। আমার একটা ছাড়ানো কমপ্লিট। আমি এইভাবে আর একটা ছাড়িয়ে নেব। এভাবে আমার দুটো বেগুনই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর এই দুটো শুকনো লঙ্কা আমি পুড়ে নেব। এইভাবে শিকের মধ্যে নিয়ে আমি পুড়ে নেব। লঙ্কাগুলো আমার পোড়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণের মধ্যে লঙ্কাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। লঙ্কা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, এর সাথে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা যে যেরকম ঝাল এবং ভর্তায় যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। তবে ভর্তায় কাঁচা লঙ্কার পাশাপাশি শুকনো লঙ্কা দিলেও খুব ভালো লাগে খেতে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেগুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এইভাবে মাখালে ভর্তা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা স্কিপও করতে পারেন, তবে ভর্তায় ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।